বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানটা শুরু হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এই তো কয়েকদিন পরেই দুবাইতে হবে যেই খেলাটি, ওই খেলা কি বাংলাদেশ জিততে পারবে? জিততে হলে বাংলাদেশের সেই দিন সবকিছু একেবারেই ঠিকঠাক হতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ক্যাপ্টেন্সি, টস, বেশিরভাগ জিনিসই আসলে আমাদের পক্ষে আসতে হবে এবং তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা ব্যাটিং। ব্যাটিং অর্ডার, ব্যাটিং লাইন আপ সেইটা কেমন আমরা কি জানি? হ্যাঁ, আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত দেশ ছাড়ার আগে বলেছেন যে ব্যাটিং লাইন আপ নিয়ে, ব্যাটিং অর্ডার নিয়ে তাদের একটা ক্লিয়ার ধারণা রয়েছে। ধারণা থাকলে তো ভালো, কিন্তু আমার কাছে মনে হয় এখনো অন্তত পক্ষে 3টা ডিলেমার জায়গা আছে। ভারতের বিপক্ষে আমরা কোন ব্যাটিং অর্ডার নিয়ে খেলতে নামবো, কাদেরকে আমরা কোন পজিশনে খেলাবো, সেটা নিয়ে একে একে সেই 3টা বিষয়ই আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এবং প্রথমত আমি একটা কথা বলি যে আমরা 7 জন ব্যাটসম্যান নিয়ে এই ম্যাচগুলো খেলবো। অন্তত পক্ষে 7 জন ব্যাটসম্যান নিয়ে তো আমরা সবসময়ই খেলি, অনেক সময় সেটা 8 নাম্বার পর্যন্ত চলে যায়। সাকিব আল হাসান দলে থাকার কারণে ওইটা আমরা এফোর্ড করতে পারতাম। এখন যেহেতু সাকিব নেই, আমার মনে হয় না যে 7-এর বেশি ব্যাটসম্যান আমরা খেলাতে পারবো। সেক্ষেত্রে বোলিং অপশন আমাদের কমে যাবে। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে 4 জন স্পেশালিস্ট বোলার নিয়ে খেলাটা সুইসাইডাল হবে, তেমনটা আমরা আসলে করব বলে মনে হয় না। ফলে ওই 7 জন ব্যাটসম্যানই থাকবেন আমাদের এই একাদশগুলোতে এবং সেইটা ধরেই আমার 3টা ডিলেমার কথা আমি বলছিলাম। নাম্বার 1, মেহেদী হাসান মিরাজের ব্যাটিং অর্ডারের পজিশনটা কোথায় হবে? মিরাজ তার ক্যারিয়ারে বিভিন্ন পজিশনে খেলেছেন এবং তিনি খুবই ফ্লেক্সিবল, সেইটা আমরা দেখতে পেয়েছি। ওপেনার হিসাবে, টপ অর্ডারের ধরেন নাম্বার 3 হিসাবে, মিডল অর্ডারের নাম্বার 4, 5 হিসাবে, আবার লোয়ার অর্ডারে 6, 7, আপনি যে কোনো জায়গায় দিবেন মিরাজ সেই জায়গাটাতে খেলতে পারবেন এবং ভালো পারফর্ম করতে পারবেন। মিরাজকে নিয়ে যে ডিলেমার জায়গাটা, সেটা হচ্ছে গিয়ে গত 2টা সিরিজ আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি 4 নম্বর পজিশনে খেলেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং সেইখানে তিনি পারফর্ম করেছেন বেশ ভালো। 2টা সিরিজের 6টা ম্যাচের মধ্যে তিনি 3টা ম্যাচে 50+ স্কোর করেছেন, মোট 268 রান করেছেন এই 6 ম্যাচে এবং তার এভারেজ 44। আফগানিস্তানের বিপক্ষে সিরিজটাতে 22, 28, 66 এই 3টা স্কোর ছিল এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 74, 1, 77 এই 3টা তার স্কোর ছিল। স্ট্রাইক রেট নিয়ে একটু কথাবার্তা উঠছিল, কিন্তু লাস্ট ম্যাচ যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেইখানে তিনি 77 রান করেছেন, সেই জন্য খেলেছেন মাত্র 73টা বল। সো এরকম ফর্মে থাকা একজন ব্যাটসম্যান নাম্বার 4 পজিশনে, তাকে কি এই জায়গাটা থেকে আসলে সরিয়ে দেওয়া হবে কিনা, নাকি মিরাজকে 4এই কন্টিনিউ করা হবে? এইটা একটা বড় ডিলেমার জায়গা। ডিলেমার জায়গাটা আসছে কেন? দেখুন, আমাদের 2 ওপেনার সৌম্য সরকার, তানজিদ তামিম, এই 2 জন খেলবেন, এটা ফিক্স। নাম্বার 3-তে নাজমুল হোসেন শান্ত খেলবেন, ফিক্স। 4 নাম্বারের এই জায়গাটাতে মিরাজের আলোচনাটা চলে আসছে। ধরেন আমি ধরে নিলাম 5-6-এর ওই জায়গাটাতে আমাদের মানে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ তারাও ফিক্সড রয়েছেন। ডিলেমার ওইখানটাতে জায়গা তৈরি হওয়ার পেছনে আরো একটা যে কারণ, আমি মিরাজের কথা 1 নম্বরে বললাম। 2 নাম্বার যেটা যার কথা বলতে চাই, তিনি হচ্ছেন তাওহিদ হৃদয়। মিরাজকে যদি আপনি এই জায়গাটাতে খেলান নাম্বার 4-এ, তাহলে তাওহিদ হৃদয়ের একাদশের জায়গাটা কোথায়? তাকে কি নাম্বার 5-এ খেলাবেন? নাম্বার 5-এ যদি তাকে খেলান, তাহলে 6-7-এ মুশফিক, মাহমুদুল্লাহকে চলে যেতে হয়, তাহলে একটা সমস্যা রয়েছে। সেটা আমি আমার 3 নাম্বার ডিলেমার কথাটাতে বলবো। এখন তাওহিদ হৃদয়কে মিডল অর্ডারের এই জায়গাটা দেওয়ার মতো অবস্থায় রয়েছে কিনা বাংলাদেশ টিম। এমনিতে হৃদয় লাস্ট সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনজুরির কারণে মিস করেছেন। তার আগে যে সিরিজটা খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে, সেখানে কিন্তু তিনি ভালো খেলেননি। তিনি 3 ম্যাচ মিলিয়ে মাত্র 29 রান করেছেন, 11-11-7। বিপিএলটাও যে তার খুব ভালো গিয়েছে তা নয়। তার দল ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু পুরো বিপিএল এ তার ব্যাট থেকে একটা মাত্র 50+ স্কোর এসেছে। ইনফ্যাক্ট আপনি যদি এখানে মিরাজের সঙ্গে তুলনা করেন, মিরাজের রানও কিন্তু বিপিএল এ তাওহিদ হৃদয়ের চেয়ে বেশি ছিল। মিরাজের 355 রান তিনি করেছেন, পাশাপাশি উইকেটও নিয়েছেন, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও তিনি হয়েছেন। ফলে তাওহিদ হৃদয়কে কি বাংলাদেশ আসলে এই 11-এ জায়গা দেওয়ার মতো অবস্থায় রয়েছে কিনা, এইটা আমার কাছে মনে হয় আরো একটা ডিলেমা। এবং নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে গিয়ে জাকের আলী অনিক। আপনি মিডল অর্ডারে খেলালেন, আপনি 4 নম্বরে মিরাজকে খেলালেন, 5 নম্বরে তাওহিদ হৃদয়কে খেলালেন, 6-7-এ মুশফিক, মাহমুদুল্লাহকে খেলালেন, তাহলে জাকের আলী অনিকের তো একাদশে জায়গা হচ্ছে না। এখন জাকের আলী অনিক 2টা সিরিজ আগেও বাংলাদেশের ওয়ানডে সেটআপের অংশ ছিলেন না। তবে যখন তিনি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সেটআপে ঢুকে গেলেন, তারপরে যে 5টা ইনিংস খেলেছেন, সেইখানটাতে নাম্বার 7 পজিশনে তিনি তার কার্যকারিতাটা প্রমাণ করেছেন। প্রথম ম্যাচেই 27 বলে পরাজিত 37 রানের একটা ইনিংস খেলেছেন। তারপরে গিয়ে তার 40 বলে 48 রানের ইনিংস রয়েছে, 57 বলে 62 রানের ইনিংস রয়েছে। 5টা ওয়ানডে ইনিংসেই তিনি 151 রান করেছেন, এভারেজ হচ্ছে গিয়ে 50+, স্ট্রাইক রেটটাও হচ্ছে গিয়ে 111। সো এই জাকের আলী অনিককে কি তাহলে আমরা একাদশের বাইরে এই মুহূর্তে কিভাবে আসলে রাখতে পারি?
এইটা আরো একটা ডিলেমার জায়গা। এখন এই তিনটা ডিলেমাকে যদি আপনি একসাথে করেন, আমি যেটা বলছিলাম, ধরেন আমাদের টপ 3 হচ্ছে গিয়ে ফিক্সড, মুশফিক মাহমুদুল্লাহ ফিক্সড, 5 জন হয়ে গেল। আমাদের যে বাকি দুইটা জায়গা, সেই দুইটা জায়গার মধ্যে একটা জায়গা মেহেদী হাসান মিরাজ শিওরলি তিনি খেলবেনই, তাকে আপনি একাদশের বাইরে রাখতে পারবেন না। আবার মিরাজকে যদি আপনি 8 নম্বরে খেলান, মানে 8 নম্বর পর্যন্ত নিয়ে যান, দেন এগেন ওই সমস্যাটা হবে যে আমাদের ফ্রন্টলাইন বোলার থাকবেন মাত্র 4 জন, সেইভাবে আমরা খেলবো না। মিরাজকে সামহাও রাদার আমাদের টপ 7 এর মধ্যে আসলে ধরতে হবে। তাহলে প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে যে 7 জন ব্যাটসম্যানের মধ্যে আরেকজন ব্যাটসম্যানটা কে হবেন, সেটা কি তাওহিদ হৃদয় হবেন আর নাকি জাকের আলী অনেক হবেন, এবং মেহেদী হাসান মিরাজের ব্যাটিং অর্ডারের পজিশনটা কোন জায়গাটাতে হবে। মিরাজকে যদি 4 নম্বরে খেলানো হয়, সেই ক্ষেত্রে আমি আসলে দেখতে পাচ্ছি যে ওই দুইজনের একজনের একাদশ থেকে ওই দুজনের একজনকে ইদারও একাদশের বাইরে থাকতে হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। জাকের আলী অনেক এবং তাওহিদ হৃদয় দুইজনকে আমরা 11-এ এফোর্ড করতে পারি না, কিন্তু মিরাজকে যদি আমরা 4-এ খেলাই, সেই ক্ষেত্রে 5-এ তাওহিদ হৃদয়কে খেলিয়ে 6-7-এ মুশফিক মাহমুদুল্লাহকে খেলালে জাকের আলী অনেককে বাদ দেওয়া যাবে। আবার ধরেন হচ্ছে গিয়ে সেক্ষেত্রে করা যেতে পারে 4-এ মিরাজকে খেলালে 5-এ আমরা হচ্ছে গিয়ে মুশফিক মাহমুদুল্লাহ 5-6 খেললেন, 7 নম্বরে জাকের আলী অনেক খেললেন, এখান থেকে তাওহিদ হৃদয়কে বাদ দিতে হবে। আরেকটা জায়গা যেটা হতে পারে সেটা হচ্ছে কি তাওহিদ হৃদয়কে আমরা আবার 4-এ খেলালাম, বা ধরেন 5-এ খেলালাম, মুশফিকের সাথে ওই মানে মিডল অর্ডার এই জায়গাটাতে খেলালাম, মুশফিক মাহমুদুল্লাহকে দিয়ে ওইখানটাতে গিয়ে নাম্বার 7-এ গিয়ে মেহেদী হাসান মিরাজকে খেলানো, জাকের আলী অনেককে আসলে বাদ দেওয়াটা। সো বাংলাদেশ যতই বলুক যে ব্যাটিং অর্ডার নিয়ে আমাদের ক্লিয়ার ধারণা রয়েছে, ক্লিয়ার আইডিয়া রয়েছে, আমার মনে হচ্ছে যে আমরা টপ 7-এ 7 জন ব্যাটসম্যান অবশ্যই আমরা এইখানটাতে খেলাবো, এর চেয়ে বেশি আমরা খেলাতে পারবো না। এবং সেখান থেকে আমি বললাম যে 5 জনের নাম একদম মানে একেবারে পুরোপুরি স্পষ্ট, তাদের ব্যাটিং অর্ডারের পজিশন সহ। ইনফ্যাক্ট 6 নাম্বারটাও আসলে মানে তার পজিশনটা ঠিক নাই, কিন্তু তিনি তো অবশ্যই খেলবেন, মেহেদী হাসান মিরাজ। এখন তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেকের মধ্যে একাদশে কে থাকবেন, কার ব্যাটিং অর্ডারের পজিশন কোনটা হবে, মিরাজ কোন জায়গাটাতে খেলবেন, হৃদয়কে খেলানো হবে কি হবে না, জাকের আলীকে কি আমরা ড্রপ করতে পারি কি পারি না, এই যে 3টা ডিলেমার জায়গা কিন্তু আমার মনে হয় ভারতের বিপক্ষে ম্যাচের আগে এখনো রয়ে গেছে। কয়েকটা প্র্যাকটিস সেশন তো এখনো বাকি রয়েছে, বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের আরো ক্লিয়ার আইডিয়া হবে এবং তাদের এই জায়গাটাতে স্পট অন যদি না হয়, তাহলে ভারতের বিপক্ষে আমাদের সেই ভালো করার সুযোগটা কম। আমার যেটা ধারণা সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বাস্তবতা তো আমি জানি, বাংলাদেশের বাস্তবতা আমরা সবাই বুঝি। গত 2টা সিরিজে 4 নাম্বার পজিশনে এত ভালো ব্যাটিং করেছেন যে মেহেদী হাসান মিরাজ, তাকে এই পজিশন থেকে এখন সরানো হবে বলে আমার কাছে মনে হয় না। সো আমার কাছে মনে হয় যে 4 নম্বরে মিরাজই খেলবেন, 5-6 মুশফিক মাহমুদুল্লাহ খেলবেন। তার মানে হচ্ছে গিয়ে তাওহিদ হৃদয়ের জায়গাটা আমি প্রথম ম্যাচে 7 নম্বরেও জাকের আলী অনেক যেহেতু খুব ভালো খেলেছেন, এই ওয়ানডেতে তার ইম্প্যাক্টটা ভালো, তিনি ওই জায়গাটাতে খেলবেন। সো আমার কাছে মনে হয় যে অন্ততপক্ষে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটাতে এই ডিলেমার সলিউশনে তাওহিদ হৃদয় প্রবাবলি একাদশ থেকে বাদ পড়ে যাবেন, এবং এইটাই বাংলাদেশের সম্ভাব্য সবচেয়ে ভালো সলিউশন বলে মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আপনার মতামতটা কি? আপনি কি মনে করেন যে মিরাজকে 4 নম্বরে খেলিয়ে, জাকেরকে 7 নম্বরে খেলিয়ে হৃদয়কে আসলে একাদশ থেকে ড্রপে দেওয়া উচিত, নাকি মিরাজের ব্যাটিং অর্ডারের পজিশন আপনি আসলে বদলে দিতে চান তাওহিদ হৃদয়কে একাদশে খেলানোর জন্য? জানাতে পারেন মতামতটা।